বুঝতেছেন আমার বাসা সিলেটটা বেড়ায় আর কি ময়মনসিংহ কইব, বুঝতেছেন গো? আল্লাহ যে একটু একটু কইবার সুযোগ দিছে তার একমাত্র কারণ হইল মৌডঙ্গা আমাদের সাথে যখন পড়তাম সবাই 3 বার দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, আরো জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মধুর সুরে পড়ো দুরূদ ওহে মুমিন নিরালায়, যার উপরে পড়েন দুরূদ 70,000 ফিরিস্তা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারম, আজকের এই মুবারক জলসার মহামান্য সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, জাতির মেরুদণ্ড আমার নওজওয়ান ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর আদরের এবং মহব্বতের পাত্র আমাদের সকলের মা বোনেরা, রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদের সবাইকে দিনের নিসবতে, একবার জোরে কোন সুবহানাল্লাহ, দিনের নিসবতে, দিন শিকার আশা নিয়া, দিনদার হওয়ার আশা নিয়া, রহমতওয়ালা মগফিরতওয়ালা নাজাতওয়ালা महफिलेर মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছে। আমার ভাইয়েরা, আমার বাবারা, जो कुछ होता है अल्लाह से होता है, अल्लाह के गैर से कुछ नहीं होता है। करने वाला धरने वाला जात सिर्फ अल्लाह अल्लाह है। যা হয় আল্লাহর তরফ থেকেই হয়,
আল্লাহর বাহিরে কারোর থেকে কিছুই হয় না। জি হয় আল্লাহর তরফের পরাই হয়, আল্লাহর বাহিরে কারু পরা একই নয়। এটাই হলো আমাদের ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যে পড়ি বেহে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার সোজা অর্থ হইল আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। লা ইলাহা इल्लल्लाह, इटा सारांश हইল जो कुछ होता है अल्लाह से होता है, अल्लाह के गैर से कुछ नहीं होता है, करने वाला धरने वाला जात सिर्फ अल्लाह है। जेटा হয় আল্লাহর তরফ থেকেই হয়, আল্লাহর বাহিরে কারোর থেকে কিছুই হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ। তার কলিমার দ্বিতীয় জুজ যেটা, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হইলো, এটার সোজা অর্থ হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠানো রসুল, আল্লাহর রসুল। তার সারাংশ হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া অন্য কোনো তরিকার মধ্যে কোনো ধরনের কামিয়াবি নাই। যত কামিয়াবি আছে সব নবীর তরিকার মধ্যেই আল্লাহ রাখা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা তো কলিমা বহুতে পড়ি, কিন্তু কেউ কেউ বুঝি, বুঝাও বুঝি না, আর কেউ কেউ বুঝি না, সোজা পড়ি। আজকের এই সভাটা আমরা তো ভাবতাছি এই গ্রামের নাম কি, চেঙ্গামারি, হ্যাঁ চেংমরা। আমরা ভাবতাছি চেংমরা গ্রামের বেক মানুষ মিল্লা আজকে একটা ধর্মসভা করছে। আসলে জিনিসটা এরকম না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম, আমাদের খালিক ও মালিক আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের জান মাল শান মান যত কিছু আছে সব কিছুর মালিক আমাদের আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের খালিক ও মালিক আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই চেংমরা এলাকায় তিনার আদরের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মতের স্ত্রী পুরুষ যত যুবক বৃদ্ধ নির্বিশেষে যত এই এলাকায় আছেন, এই এলাকায় বসবাস করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মতগণকে জাহান্নামের রাস্তা থেকে ঘুরাইয়া জান্নাতের পথের পথিক বানাইয়া দেওয়ার জন্য আমাদের খালিক ও মালিক আল্লাহ তাআলা তিনার দয়া গুণে মায়া গুণে আজকে আপনাদের গ্রামে কোরআন হাদিসের মাহফিল তিনি নিজেই কায়েম করাইয়া দিয়াছেন। জোরে করুন সুবহানাল্লাহ। বেটা কইছিল, বুঝলে না রে ও বুঝমন তুই বুঝলে না, দিন থাকিতে নবীর কলমা মানলে না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তিনার আদরের নবী, মহব্বতের নবী, আমিনার দুলাল, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সারা জীবনের দুয়ার বরকতে তিনার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতগণকে আল্লাহ তাআলা দুজখে যাওয়াটা আল্লাহ কোনো দিন চায় না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দুয়ার বরকতে
এই উম্মত থেকে, এই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইয়া দেওয়ার জন্য শুধু এই রাস্তা নয়, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বিভিন্ন রাস্তা ওপেন করিয়া রাখিয়াছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দাওয়াত ও তাবলীগের মুবারক মেহনতের রাস্তা, খানকাই মেহনত, জিকরুল্লাহর মেহনতের রাস্তা, মাদারিসে কৌমিয়া, ইলমে দিনের মেহনতের যে রাস্তা, মাদারিসে কৌমিয়া গুলা এবং ওয়াজের মজলিস গুলাকে আল্লাহ তাআলা এই যুগে দুনিয়ার মধ্যে একেবারে ওপেন করিয়া দিয়াছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর চাহিদাটা কি? मैंने खोल दिया तुम्हारे लिए हर रास्ता, रास्ता मैंने खोल दिया, पकड़ लो और सीने से लगा लो और सीधा मेरे तरफ आओ और मैं कहूंगा सीधा जन्नत जाओ। जुरे कन सुभान अल्लाह। बुझताছেন আমার ভাষা? সিলেটে বেড়ে আর কি মুমিসিংহা কইব? বুঝতাছেন গো? আল্লাহ যে একটু একটু কইবার সুযোগ দিছে তার একমাত্র কারণ হইল মৌডঙ্গা মাদ্রাসায় যখন পড়তাম, ছোটো আসিলাম, তখন আমরা সারা মাদ্রাসায় মিললিয়া 15-20টা সিলেটটা আর 200-250-র মধ্যে বাকি ব্যাক মমিসিংহা। বুঝছেন? এই বুড়াবুড়ির মৌলানা জমির উদ্দিন সাহেব, তারপরে ওই যে আমার শেখুল উদ্দিন সাহেবের নাম কি, বুড়াবুড়ি মায়াং বুড়াবুড়ি মাদ্রাসার ইব্রাহিম খলিল সাহেব, মৌলানা জমির উদ্দিন সাহেব তখন সরেজামিতে আসছিল, আমার মনে আছে, আমি ফার্সিয়া বলে আসছিলাম, হজরত আলী ভাই, আবু বকর সিদ্দিক সাহেব, আপনাদের গিলানির আবু বকর সাহেব, এগুলো আসছিল উপরের ছাত্র। এখন আমরা তো 13-14টা 18টা কোনোদিন মেহনত করে মাথা মারিয়ে ওগোর সাথে পড়ায় পারি না, এরা সবসময় ফার্স্ট বৃত্তি নিয়ে যায়। সিলেটার ময়মনসিংহ কম্পিটিশন চলে খালি পরীক্ষায়, আমরা তো পারি না 18টা কি কম্পিটিশন করবো। এখন ক্লাসের যে তকরার করবার লাগে হুজুর যে সুযোগ দেয়, তকরার করো, তকরার তারাই করায়। এখন আমরা বসিয়া তারা যখন করবো তকরার, 18টা যদি ছাত্র থাকে এর মধ্যে 2টা পাইল সিলেটটা আর বাকি 16টা ময়মনসিংহা, এখন ময়মনসিংহা ভাষায় তারা তকরার করে, বুঝলে বুঝো না বুঝলে না। 2 সিলেটটা না বুঝলে যাইব কই, যাইব কই? তখন কোমরে কাপড় ফেসাইয়া বসছি যে ময়মনসিংহা হিগুন লাগবো, বুঝন লাগবো, না হলে তো হেরা বৃত্তি নিয়ে দেবো, আমরা নিবার ভাবু না। তখন আমরাও ময়মনসিংহা কইতাম তাগর সাথে, মিয়া সাহেব এনে আইন আমার এইটা কইয়া দিন, এইটা কইয়া দিন, জুবানে ফার্সি হইলে 200 আরাস লাকিন সিরিয়াস। জমির সাহেবকে যাইয়া কইলাম যে মিয়া সাহেব এইটা কইয়া দিন, কইলো এনাও বুঝলেও বুঝে দিতেছে। আমরা তো ওই যুগে বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন ছিলেন তখন আমরা নিচের ছাওয়া গুনায় ওই উপরের ছাত্রকে জিজ্ঞাসা করতাম, হুজুরের কাছে যাওয়ার প্রয়োজনই হতো না, এরা হুজুরের মতো আসছিল, কইয়া দিত আমার করে। যাই হোক, ওইদিকে আলাপ করে সময় নষ্ট করবো না, দামি সময়, মাত্র 1 ঘন্টা বসবো আমি, আমার শরীর খারাপ। গত শুক্রবারে মোকালমুয়া গেছিলাম সবাই, সকালে গাড়ি ছাড়ছি, সন্ধ্যা পরে যাইয়া ওইখানে বয়ান করে রাত্রে 11টায় আবার গাড়ি ছাড়ছি, ফজরের নামাজে বাড়িতে পড়ছি, 1 রাত ঘুমাইছিলাম। আমি ভাবছি এখনও আমার জওয়ানি, আইসা দেখলাম না, আমার তো তুফানি শেষ, কাম শেষ। এই 1 রাতের ঘুম ক্ষতি হয়, এখন পর্যন্ত শরীর সুস্থ হয়েছে না। সুগার যে যার হইল সুগার, কম দিনে নষ্ট হয় তার ফিগার, এটার নাম সুগার। যাই হোক আমার ভাইয়েরা, আমার বাবারা, এই জন্য বলছি যে ভুল হইতে পারে, আল্লাহর রাস্তে মাফ করবেন, আর না বুঝেন যদি কইবেন, আমি একটু চেষ্টা করবো বুঝাইবার। তো আমার বলার উদ্দেশ্য আছিল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদেরকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইয়া দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে বিভিন্ন রাস্তা একেবারে ওপেন করিয়া দিয়াছেন। জুরে কোন সুবহানাল্লাহ। দাওয়াতে তাবলীগের মুবারক মেহনত এই জায়গায় আছে গো, একটু জুরে কোন আছে? কেরা কেরা যায় হাত উঠে দেখান তো দেখি। আচ্ছা আলহামদুলিল্লাহ, কিছু সংখ্যক আছে দেখা যায়।